নমস্কার বন্ধুরা, শিল্পীর কিচেন রুমে স্বাগত। আজকে একটি আপনাদেরকে অন্য ধরনের চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো চিকেন চাপ। এখানে আমি 1 মুঠোর মতো কাজু বাদাম নিয়েছি এবং 2 চামচ পোস্ত নিয়েছি। এক থেকে 2 চামচ জল দিয়ে 1-2 মিনিট রেখে দেব। মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং আদা রসুন পেস্ট 2 চামচ। ভালো করে বেটে নেব। আমি একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। ওই মিক্সি জারের মধ্যে পোস্ত, কাজু বাদাম নিয়ে নিয়েছি এবং 2 চামচ টক দই। এখানে আমার মনে হলো আরও 1 চামচ লাগবে, তাই আমি এখানে 3 চামচ টক দই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এইবার চিকেনটার গায়ে একটু করে কেটে নিচ্ছি, যাতে মশলাটা খুব ভালো করে ঢুকে এবং টেস্টটাও খুব দারুণ হয়। এইভাবে চিকেনটাকে কাটিয়ে নিতে হবে। এইবার ওপর থেকে পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো এবং কাজু বাদাম টক দইয়ের পেস্টটা দিয়ে আমি এখানে হাফ চামচ কেওড়ার জল, হাফ চামচ গোলাপ জল এবং হাফ চামচ গরম মশলা গুঁড়ো, 1 ড্রপ মিঠা আতর দিয়ে মাখিয়ে এখানে 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। এবং শুকনো কড়াইয়ের মধ্যে আমি ভেজে নিচ্ছি এলাচ 7-8টা এবং জয়িত্রী ভেজে নিচ্ছি 2টো। আমার ভাজা হয়ে গেছে। ওই কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি দারচিনি, এইবার আমি আদা রসুন পেঁয়াজ পেস্টটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না আমার পেঁয়াজ আদা রসুনের থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেব। যখন আপনারা যে কোনো মশলা রান্না করবেন তখন মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষানোর চেষ্টা করবেন। এখানে আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কা এবং হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে আরও একটু ভালো করে কষিয়ে নেব, যাতে মশলাটা পুড়ে না যায়। সেক্ষেত্রে আমি অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা আরও ভালো করে কষিয়ে নেওয়া হয়। যে কোনো রান্নার ক্ষেত্রে মশলা যত ভালো করে কষানো হবে তত রান্নার টেস্ট ভালো হয়। এইবার আমি এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দেব। চিকেনগুলো দিয়ে এপিট ওপিট ভেজে নেব। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এইবার আগে থেকে যেই মশলাটার মধ্যে আমি চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে চিকেনটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 10 মিনিট আমি রান্না করে নেব। এইভাবে ঢাকা খুলে খুলে দেখুন চিকেন থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে। এই চিকেনের মধ্যে আমি কোনো জল ব্যবহার করব না। এই চিকেনের জলেই চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এইভাবে আমি 10 মিনিট ধরে রান্না করে নেব। আমার রান্না দেখুন তেল ছেড়ে এসেছে। আমার রান্নাটা একদম পারফেক্ট হয়ে গেছে। আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে আমি এলাচ গুঁড়ো ও জয়িত্রীর গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আপনাদের কমেন্ট আমার খুব ভালো লাগে পড়তে এবং আপনাদের কমেন্ট পড়লে আমাদের রান্না করতে উৎসাহ বাড়ে। তাই আপনাদেরকে বলছি প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের রান্নাগুলো আমার কেমন লাগছে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন
আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো।